আমি তোমার কথা না শুনতে পারলে তো ভালো থাকে না। ওঠো না কেন? লিজা, তুমি আমার মাফ করিয়ে দিও। আমি নিজাতে তোমার খাবারে বিষ মিশিয়ে দিছি। আচ্ছা, ভালো কথা, তোমার পরীক্ষা কেমন হইলো? এই তো ভালোই হয়েছে। আর একটা কথা, বাড়ি থেকে আলোচনা করছিলা? কোন বিষয়টা? তোমার আমার বিয়ের বিষয়টা। উফ রে, আমি একদম ভুলে গেছি, বিশ্বাস করো। ভুলে গেলে চলবে? কোম্পানির কাজের জন্য আমার বিদেশ যেতে হবে কিছুদিন পরে, বললাম না? তা ভাবছি এর আগেই কাজটা সেরে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি আজকেই বাসায় গিয়ে আজকেই বাবার কাছে বলবো, ঠিক আছে? ঠিক, আজকে তোমার বলতে হবে। আর এতটা বেখেয়ালি হলে হলে চলবে? সেটা তো বুঝলাম মশাই, কিন্তু বিয়ে করে যে বউকে রেখে বিদেশ চলে যাবে, সেটা কি ঠিক হবে? আরে বোকা, আমি কি একেবারে বিদেশ চলে যাচ্ছি নাকি? আমি তো কোম্পানির কাজের জন্য কয়েকদিনের জন্য যাচ্ছি। আর বিয়ের পরে বউর উপর যে দায়িত্ব থাকে সেটা তো পালন করেই যাব। আহারে কত শখ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বেশি সালন বাবা, সালন। বেআই মশাই, তাহলে আমরা কথাবার্তা বলে সামনের দিকে আগাই। যেহেতু এরা দুজন দুজনকে ভালোবাসে, আমাদের তো আর বলার কিছু নাই নতুন করিয়া। তা আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন ছেলেকে। আরে না, কি যে কন বেআই মশাই, আমার মেয়ে আর আপনার ছেলে ওরা দুইজন দুইজনকে যেহেতু পছন্দ করে, এখানে আমার অমতের কি আছে? ওরা সুখে হলে তো আমি সুখে থাকবো, এখানে আমার অমতের তো কিছু নেই। বেআই মশাই, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। যেহেতু আমার ছেলের সামনের মাসে কোম্পানি কাজের জন্য বাইরে যেতে হবে, তার আগেই শুভ কাজটা সেরে ফেলতে চাই। আপনি কি বলেন? আমার তো কোনো সমস্যা নাই বেআই মশাই। হ্যালো সুজন, লিজা হসপিটালে। কি? বিয়ের মার্কেট করতে গেছে, আসার সময় অ্যাক্সিডেন্ট করে। কোথায়? আগলজেরা ডিজিটাল হসপিটালে। কিভাবে? গাড়িতে গাড়িতে ঘর্ষণ হয়েছিল। লিজা, লিজা কি হয়েছে? এই দাদা, কে আপনি? ডক্টর, ও আমার স্ত্রী। ডক্টর, কি হয়েছে ওর? দেখেন, একটু শান্ত হন। উনি এমনিতে আশঙ্কা মুক্ত আছে, কিন্তু ওনার তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো আমরা অপারেশন করছি, যথাযথ চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় উনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, কারণ উনি প্যারালাইসিসে পরিণত হয়েছে। কি বলেন ডক্টর? একটু শান্ত হন, শান্ত হন, ভেঙে পড়েন না। ও কোনো কিছু চলাফেরা করতে পারবে না? লিজা, লিজা, লিজা চোখ খোলো। ও লিজা, লিজা কি হয়েছে তোমার? ওঠো। লিজা কেমন করবেন? এমনটা তো কথা ছিল না লিজা। ও লিজা, ওঠো না কেন? আমি তোমার কথা না শুনতে পারলে তো ভালো থাকে না। ওঠো না কেন?
এই দেখেন, একটু শান্ত হন। ডক্টর, আমার লিজা চোখ খোলে না কেন? একটু ধৈর্য ধরেন। লিজা কথা বলে না কেন? শুনে ওনার তো এই কিছু সময় আগে অপারেশন হয়েছে, এখন যদি ওনাকে এইভাবে বিরক্ত করেন তাইলে তো ওনার আরো বেশি প্রবলেম হবে। তো আপনি ডক্টর, আমি নিজের সমাজ বুঝতে পারছেন, ডাক্তারের কথা বলতে বলে। কি রে বাদান, সব সময় এরকম মন খারাপ করে বসে থাকস? এরকম করলে কি চলে বল? হবিস টবিস বাদ দিয়ে এখানে বসে থাকস? তুই তো সবই বোঝস, বিপদ আইসা পড়ছে এগুলো কি বইলে আসে বল? সবই তো উপরে আল্লাহর ইচ্ছা। তাই ভাবে কাজকর্ম বাদ দিয়ে অফিস টফিস বাদ দিয়ে যদি থাকস তাহলে কেমনে চলবে? তোর জীবনটা যে নষ্ট হয়ে যাবে বাদান, তুই এরকম ভাবে থাকিস না। বুঝতে পারছি, কিছুদিনের মধ্যে আমার একটা ব্যবস্থা করতে হবে। এইভাবে থাকলে তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে রে বাজান। আর আমি বাপ হইয়া তো আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে, আমি তো এটা হইতে দিতে পারি না। তুই কোনো টেনশন করিস না বাজান। আসসালামু আলাইকুম রহমান সাহেব। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো বন্ধু? হ্যাঁ 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 হ্যাঁ, সেও ভালো আছে। রহমান, তোমার কাছে যে জন্য ফোন করছিলাম, তোমার কাছে কি কোনো ভালো শিক্ষিত একটা মেয়ে হবে? ওই আমার ছেলেটার একটু বিয়ে করাইতাম। না 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 না, সে তার সাথে বিয়ে হবে না, কারণ সে একটা অ্যাক্সিডেন্ট করছে, তো অ্যাক্সিডেন্ট করে পুরো অসর হয়ে গেছে। তারপর থেকে বুঝছো আমার ছেলেটা পুরা ভেঙে পড়ছে। এখন কি করব? হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি রে বাবা, তুই ব্যাগ ঠাক নিয়ে কোথায় যাইতেছিস? বাবা, আমি লিজার কাছে যাইতেছি। নিজের কাছে যাবি মানে? হয় বাবা, আমি সিদ্ধান্ত নিছি লিজার এই বিয়ে করব। নিজেরা বিয়ে করবি মানে? এইমাত্র আমার বন্ধু রহমানের সাথে কথা বলছি, সে তোর জন্য মেয়ে দেখতে আছে। এই ব্যাগ ঠাক নিয়ে ঘরে যা, কোনো পাগলামি করবি না, যা ঘরে যা। অসম্ভব বাবা, আমি যদি বিয়ে করি লিজার এই বিয়ে করব। লিজা ছাড়া অন্য কাউকে বিয়ে করব, এটা আমার কাছে অসম্ভব। নিজেরা বিয়ে করবি মানে? তুই এটা কি বলতেছিস? যে মেয়ে নিজে অসর হয়ে গেছে, যার কোনো ভবিষ্যৎ নাই, সেই মেয়েকে বিয়ে করে তুই কি করবি? তোর ভবিষ্যতের কি হবে? বাবা, বিয়ে মানে কি এটাই? তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করানো, শারীরিক সম্পর্ক করা, সন্তান জন্ম দেওয়া, এইগুলোই কি সুখ বাবা? আর এইগুলোই কি ভবিষ্যৎ? এখানে ভালোবাসার কোনো দাম নেই বাবা। জানো বাবা, ও যেদিন অ্যাক্সিডেন্ট করেছে না, তোমার ছেলে এই বুকের বাম পাশটা ভেঙে গেছে বাবা। তোমার ছেলের সমস্ত সুখ ওই মেয়েটা। ওই মেয়েটা যদি তোমার ছেলের পাশে থাকে না বাবা, তোমার ছেলেকে কোনো দুঃখই দুঃখ দিতে পারবে না। বাবা, আমি লিজাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর ওর বিপদের দিনে ওকে রেখে আমি চলে যাব, অন্য কাউকে বিয়ে করব, সংসার করব, এটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না বাবা। আর ওকে আমি কথা দিয়েছি, ওর বিপদে আপদে সুখে দুঃখে আমি ওর পাশে থাকব।
বাবা তুমি আমায় ক্ষমা করে দিও। আর একটা কথা কি জানো বাবা, যে তার ভালোবাসার মানুষের বিপদের দিনে তাকে রেখে চলে যায়, তার থেকে পাপী এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হয় না রে বাবা। জানো বাবা, ওই মেয়েটা না তোমার এই ছেলের হৃদয়টা জুড়িয়ে দেওয়া হয়েছে বাবা। এই জায়গা না অন্য কোনো মেয়েকে আর স্থান দিতে পারবো না বাবা। তুমি তো ওই মেয়েটাকে ছেড়ে দিতে বলছো, আর এই অ্যাক্সিডেন্ট তো আমাদের বিয়ের পরও হতে পারতো। তখন কি আমি ওরে ছেড়ে দিতে পারতাম বলো? আর তুমি কি তখন এই কথাটা বলতে পারতে বাবা? দেখ, তুই একটা বুঝমান ছেলে অবুদের মতন কথা বলতেছস। ওই অসল মাইয়া আমার ছেলের বউ করবো না। ওই ব্যাগটা কুচাই ঘরে যা, আমার বন্ধুর সাথে কথা বলছি, সে মেয়ে দেখতে আছে, আর ওই সামনের শুক্রবারই তোর বিয়ে হবে। যা করে যা। ক্ষমা করো বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি ওরই বিয়ে করবো। তুমি আমাকে লেগে দোয়া করো বাবা। দাঁড়া, তুই যদি আমার কথা অবদ্ধ হয়ে ওই মেয়ের কাছে যাস, ওই মেয়েকে বিয়ে করস, তাইলে এই বাড়ির মায়া ত্যাগ করে দিতে হবে। আমার কথা কোনো নড়চড় হবে না। দরকার হলে তোকে আমি ত্যায্য করে দেব। বাবা সেটা আমি বুঝেই রেডি হয়ে বেরোইছি। একটা কথা শোনো বাবা, তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো দিয়ে আমি কি করব? যদি আমার ভালোবাসার মানুষকে আমি না পাই, তাই ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো বাবা। আরে যা যা, 2-3 পর যখন পেটে খুঁজে লাগবে, তখন ভালোবাসা জানলা দিয়ে দৌড়ি ফেলাবে। তখন বাড়িতে এমনিতেই সুরসুর করে চলে আসবি। নেই না করো, আগরো আগরো আগরো। না এগুলো না খেলে হবে, বোঝো না তুমি? আর না খেলে সুস্থ হতে পারবো না, তাড়াতাড়ি সুস্থ হইতে হবে না। আগরো তুমি আগরো। তুমি আমার জন্য এত কষ্ট কেন করো? তুমি তোমার জীবনে কে বলছে আমি কষ্ট করি? আমি তোমায় বলছি যে আমার কষ্ট হয়, আমার জীবন নষ্ট হয়েছে, তুমি এগুলো বলো কেন? তুমি এই কথাগুলো আর কখনো বলবা না। তুমি অসহায় কে বলছো? আমি তোমার পাশে আছি না, সবসময় এটা ভাবতাম। আর তুমি পাশে থাকলে আমি যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাকে নিয়ে আমি একসাথে থাকতে পারতেছি। আমার অন্য কোনো দুঃখ আর ছুতেই পারে না তুমি পাশে থাকলে। এই কথাগুলো কখনো আর বলবা না। আবার তুমি আবার আবার এই পাখি, তুমি কান্না করো না। তুমি জানো না আমি তোমার কান্না সইতে পারি না। আমি আছি না, তুমি কান্না করবো। তোমার কান্না দেখলে আমার মন খারাপ হয়েছে। একটু কাঁদবো না, গাইবো না।
তুমি এই জায়গায় থাকো, আমি বাজার থেকে বাজারটা করে আসি। ঢোকার সাথে সাথে সেই অলক্ষীরে অপয়াটায়, এই আমার ছেলে কই, ছেলে কই গেছে? শুনছি নাকি তোর দ্বারা আমার ছেলে চাকরিটা গেছে। আমার ছেলে মেধাবী একটা ছেলে, সেই ছেলে চাকরিটা তোর দ্বারাই গেছে। এই তোর তো মনে ভবিষ্যৎ নাই, তুই তো একটা অস পঙ্গু, তোর দ্বারা কি হবে? শুধু শুধু আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করতেছিস। তোর কাছে আমি ভিক্ষা চাইতে আসি, আমার ছেলের জীবনটা তুই ফেরত দে, তুই মুক্তি দে আমার ছেলের। তুই যদি মুক্তি দিতে না পারো তাহলে মর, বিষ খেয়ে মরলে আমার ছেলেটার একটু মুক্তি দে, তবু আমার ছেলেটারে বাঁচা। লিজা, লিজা, কি হয়েছে তোমার? পড়ে গেল কেমনে? হ্যাঁ, কি হয়েছে? পড়ে গেল কেমনে তুমি? তুমি চলে যাও, আমার জীবনটা চলে যাও। না না, কি বলতেছো তুমি? আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। কি হয়েছে বাবু তোমার? কি আমি তোমার ছেড়ে কোনোদিনও যাবো না। তুমি এই কথা কেন বলতেছো জানি না, কিন্তু তোমাকে ছাড়ে কখনো যাবো না। যত ঝড় ঝাপটা আসুক, তোমাকে রেখে কোথাও যাবো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথেই মরবো। তুমি কখনো এই কথা বলবো না। ভাই জানোস, এই বাসায় একজন স্বামী স্ত্রী থাকে ভাড়াট গিয়ে, এই বউটা বড় প্যারালাইসিস একটা রোগী, আর স্বামীটা আগে লাখ টাকার একটা চাকরি করতো ভালো মানের, এখন হেয়া বাদ দিয়ে এই প্যারালাইসিস রোগী, এই বউটার পার পড়িয়ে থাকে সারা দিন, হেইডার লিয়ে টানা হিসা সব হেইডার পর দিন করে। এই দেখ, তোরে কইলাম না, কইতে কইতে যা পড়া আজির সামনে, এই যে সেই রোগী তোর যার কথা কইলাম, এই স্বামী স্ত্রীর কথা কইলাম না তোরে, এই যে এই স্ত্রী। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি যে তোমার স্বামীর সুন্দর ফুলের মতো জীবনটারে নষ্ট করছো, তোমার কি একটু নিজের বিবেকে বাজে না? হ্যাঁ, না তুমি আর তাবিজ টাবিজ করছো? আচ্ছা তুমি ওরা ছাড়িয়ে দিতে পারো না? পোলাটার জীবনটা শুধু শুধু নষ্ট করতেছো, আর এই হারাটা দিন চেয়ার এবার পরীক্ষা থাও, পোলাটা যা রান্ধে বারে খাওয়াই লয় সব ভাই পোলাটার দিয়ে করাও। পোলাটার আগে কত সুন্দর একটা চাকরি করতো, ইস রাজরানীর চেয়ারে বইয়ে থাকে, আর ওনারা খাওয়াও 3 বেলা টাঙ্গি ইস। ও ভাই ঠিকই কইছিস, আরাম পাইয়ে লইছে। আচ্ছা দুনিয়া তো ভালো ভালো মানুষ গুলো মরিয়ে যায়, কে তোমার চোখকে দেয় না? তুমি মরিয়ে যায়, পোলাটা একটু শান্তিতে থাকতে দিতে পারো না? অপয় হলো কি আইছে কোথার তা, আর পথে বেশ বাজলে ওর সেই জন্য যাত্রা হয় না। লদি অপয় হলো একটু দিকে লাভ নাই, ল ল বাড়ির দিক ল।
করতেছো কেন? মন খারাপ করে না। এই দেখো তোমার জন্য খাবার নিয়েছি, আজকে তোমার পেট ভরে খাওয়াবো। অনেক স্বাদ হয়েছে জানো আজকে খাবারে। হা করো, হা করো, হা করো। কি হয়েছে লিজা? কষ্ট হইতেছে? খাবারের স্বাদ হয় না? নাও নাও, আরো খাও, নাও 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 নাও। জানো লিজা, তোমার আবার ভালোবাসা না কেউ দেখতে পারে না। কি স্বাদ হয় না? আরো খাও, আরো খাও, আরো খাও, আরো খাও, বেশি করে খাও। আজকে তোমার পেট ভরে খাও লিজা। কেউ সহ্য করতে পারে না তোমার আবার ভালোবাসা, জানো? সবাই হিংসা করে, কেউ চায় না আমরা সুখে থাকি, জানো লিজা? একটা পাখিও যদি সুখে বাসা বাঁধতে চায় এই সমাজ দেয় না। লিজা, তোমার আবার ভালোবাসাও না এই সমাজ আমাদের ভালো থাকতে দিল না। লিজা, তুমি কি স্বাদ হয়েছে না খাবার? আরো খাও। লিজা, তুমি কি আমার সাথে মরতে পারবে? পারবে? লিজা, তুমি আমার মাফ করিয়ে দিও। আমি নিজাতে তোমার খাবারে বিষ মিশিয়ে দিছি। আমি নিজাতে তোমার হত্যা করলাম। আর জানো, আমি নিজে বিষ পান করছি। এই সমাজে থাকতেছে। তোমায় বলছিলাম না আজ চলে একসাথে মরো। তুমি আমার মাফ করে এই জীবনে তোমারে পাইলাম না লিজা। আমার যদি জন্ম হয় তোমারই চাই বলে লিজা। দুজনেই মুক্ত। আমাকে আর কেউ কিছু পারবে না। বিধিরে বিধি ও বিধি